আইবি পে রিচার্জ অ্যাপটি ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে চলে আসব। সার্চ বারে আমরা আইবি পে অ্যাপ এটা লিখে যখন সার্চ করব আমাদের অ্যাপটি কিন্তু চলে এসেছে সবার উপরে। এখানে যে অ্যাপটি দেখতে পাচ্ছেন আইবি পে অ্যাপ, এটাই হচ্ছে আমাদের রিচার্জ অ্যাপস। আমাদেরকে এই অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। অ্যাপসের উপরে আমরা সিম্পলি টাইপ করব, ইনস্টল বাটনে টাইপ করব। অ্যাপটি সাকসেসফুলি ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে অ্যাপটিকে ওপেন করে নেবেন। খুবই চমৎকার ইন্টারফেসের আইবি পে অ্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই মুহূর্তে আইবি পে অ্যাপটি ব্যবহার করার জন্য আমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এজন্য আমরা এখান থেকে রেজিস্টার আ নিউ অ্যাকাউন্ট এই অপশনটিতে টাইপ করে দেব। নেম এই জায়গাটাতে আপনি আপনার নাম দিয়ে দেবেন। ফোন নাম্বারের জায়গায় আপনার একটা সচল নাম্বার, যে নাম্বারটি আপনি সবসময় ব্যবহার করেন, সেই নাম্বারটি দেবেন। ইমেইলের জায়গায় আপনি আপনার ইমেইল অ্যাড্রেসটি দেবেন। এখানে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দেবেন। তারপর আপনার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবেন। দেন আপনি একটি পাসওয়ার্ড এখানে দেবেন এবং একটা পিন এখানে দিতে হবে আপনাকে। অবশ্যই এরকম একটি পাসওয়ার্ড বা পিন ব্যবহার করবেন যেটি আপনি মনে রাখতে পারেন। আপনার পিনটা দিয়ে দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে আপনার ডিভিশনটাকে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করলাম। এরপর আপনার জেলাটি এখান থেকে সিলেক্ট করবেন। দেন আপনার উপজেলাটা সিলেক্ট করতে হবে এখান থেকে টাইপ করে। সর্বশেষ এখানে আপনার গ্রাম এবং আপনার ঠিকানাটা লিখে দিতে হবে। আপনি না চাইলে এখানে আপনি নো লিখে দিতে পারেন। ভিলেজ এবং হাউস এই দুইটা অপশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কোন অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন। আপনি নিচের এই অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলো লেভেল আপনি দেখতে পাচ্ছেন। কোন অ্যাকাউন্টের চার্জ কত এগুলো কিন্তু এখানে শো করছে। অনেকেই প্রশ্ন করে থাকে এই লেভেলগুলোর কাজ কি। এই লেভেলগুলো অনুযায়ী আপনাকে প্রতি 1000-এর রিচার্জে কমিশন প্রদান করা হবে। ধরুন আপনি 1000 টাকা অ্যাড করলে লেভেল অনুযায়ী আপনার অ্যাকাউন্টে যোগ হবে 1028 টাকা। আপনি যে অ্যাকাউন্টটা নিতে চান সেই অ্যাকাউন্টে সিলেক্ট করে দিবেন। আমি এই মুহূর্তে একটি রিটেইলার অ্যাকাউন্ট তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পরবর্তীতে আপনি চাইলে নিচ থেকেই অটোমেটিকভাবে লেভেল আপডেট করতে পারবেন। উপরের সকল তথ্যগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে রেজিস্টার আর নিউ অ্যাকাউন্ট এই অপশনটিতে ট্যাপ করবেন। আমাদের অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা এখন যে অ্যাকাউন্টটি করলাম সেই অ্যাকাউন্টের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে আমাদেরকে লগইন অপশনে ক্লিক করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুলি লগইন হয়ে গেছে।